তো গাইস এই মুহূর্তে আছি শাহজালাল মাজারে এবং ভাইদের সাথে একটু পরিচিত হব, দেখি কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলবেন। ওয়ালাইকুম সালাম। তো কোথা থেকে আসলেন আপনারা? আমরা ঢাকা থেকে আসছি। ও, ঢাকা কোন জায়গা থেকে আসছেন? টঙ্গী থেকে। আপনি? আমিও টঙ্গী থেকে এসেছি। তো এখানে কি হঠাৎ করে আসছেন না কোনো নিয়ত ছিল? বা আসলে গতকালকে রাত 12:30 বাজে আমি রাশেদ ভাই আর আমার সাথে আরো একজন আছে আমজাদ ভাই, আমরা বসে আছি টঙ্গী স্টেশন রোডে। তো সেখান থেকে বললাম যে চলেন কোথাও ঘুরে আসি। 12:40 আমরা এই প্ল্যান করেছি। আমরা 1:10 বাসে উঠে এখন সকালবেলা সিলেটে সাডেন প্ল্যান আর কি। তো আয়শা কেমন লাগতেছে আজকে আপনাদের? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। আমি আমার লাইফের প্রথম আসলাম এখানে। আমিও আমার লাগে এখানে যে অনুভূতিটা এটা আমার আসলে অনেক দিনের স্বপ্ন ছিল আসা, ইনশাল্লাহ আজকে আসা হলো। আমি এর আগে হুটহাটছিলাম, মানে আমাদের পরিকল্পনা করে হুটহাটছিল, মানে 10 মিনিট আগে আমরা ডিসিশনটা নিয়েছিলাম আসা। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাকেও ধন্যবাদ। সিলেট শাহজালাল শাহপুরের মাজারে যারা আসছেন তারা অবশ্যই এই কবুতরগুলি দেখছেন। আসলে এই কবুতরগুলো এত সুন্দর লাগে যা বলার বাইরে। যারা আসবেন অবশ্যই দেখবেন যে মাজারে ঢুকেই এক সাইডে এই কবুতরগুলো দেখে আসলে খুবই ভালো লাগছে এবং বিভিন্ন কালারে বিভিন্ন রঙের কাছে গিয়ে খাবার দিলেও তারা ভয় পায় না। দেখতে পাচ্ছেন কেউ সিটায় খাবার দিতেছে এবং খাবারগুলি খাইতেছে এবং কেউ ঘোরাঘুরি করতেছে। এটাই সিলেট শাহজালাল শাহপুরের একটা বৈশিষ্ট্য। কেউ বিভিন্ন জায়গায় যাইতেছে, মোনাজাত করতেছে, কেউ মাছ দেখতেছে। তো যাই হোক, আপনাদেরকে আমি পুরো মাজারটা ঘুরে দেখাবো এবং মসজিদটা ঘুরে দেখাবো। সাথে থাকুন আমার। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ জানাই যারা পাশে থেকে সাপোর্ট করতেছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখেন। তো প্রবাসী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। তো পুরো মাজারটা যদি আমি আপনাদেরকে ঘুরে দেখাই তাহলে অবশ্যই আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কত মানুষ কত জায়গায় দিয়ে ঘোরাঘুরি করতেছে এবং বিভিন্ন স্পটে যাইতেছে। তো আমি আজকে আস্তে আস্তে করে আপনাদের বিভিন্ন স্পটে নিয়ে যাব, সাথে থাকুন আমার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে আপনি প্রথমত ঢুকবেন, ঢুকার পরে ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল মানুষ জনসভা। আর এই পাশে খুব সুন্দর সামনে খুব সুন্দর একটি পুকুর আছে। এই পুকুরে কিন্তু মেন কাহিনী। আর এই পুকুরের মধ্যে রয়েছে সেই গজার মাছ, যে গজার মাছ আমরা দেখতে আসি। তো আপনাদেরকে অবশ্যই গজার মাছটা দেখানোর চেষ্টা করব, পাশে থেকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। দেখা যাক। তো আমরা যাই একটু। দেখতে পাইতেছেন যে পুকুরের এক সাইডে প্রচুর কচুরিপানা। তো আমরা চলে আসি একটু এই পারের দিকে। তো দেখা যাচ্ছে অনেক মানুষ দাঁড়ায় কি জানি দেখতেছে। তো অবশ্যই আশা করি ওই মাছগুলিই দেখতেছে, মাছ ছাড়া আর কোনো কিছু নাই। তো যাই হোক, আমরা একটু কাছে চলে আসি, তবে আপনাদেরকে একটু মাছটি দেখানোর চেষ্টা করব। পানিতে তেমন একটি হয়তো বুঝবেন না। তো দেখেন এই যে মাশাআল্লাহ কত বড় বড় মাছ। আসলে কাছে যদি আইসা দেখেন তাহলে বুঝতে পারবেন যে মাছের সাইজগুলা প্রায় একটা 2 বছর 3 বছরের বাচ্চার সমান, প্রায় 2-3 বছরের বাচ্চার সমান মাছগুলো। আর এই মাছগুলোকে খাবার দেয় ওই পাশে থেকে কিনা, 20 টাকা প্লেট নেয়, প্রায় 10 থেকে 15টা টুকরা থাকে অন্য ছোটো মাছের। তো যাই হোক, তো অবশেষে আমরা যে একটা সিএনজি ভাড়া করলাম, আর সিএনজি ভাড়া করে চিন্তা ভাবনা করতেছি যে মাজার যখন গেছি তো মাজার থেকে একটু অন্য জায়গায় ঘোরা যায় কিনা। তো যাই হোক, আমরা শাহজালাল মাজার থেকে শাহপরানে একটু গেলাম, মামা ভাগিনার বাজার। তো দেখার চেষ্টা করলাম। তো আসলে রাস্তাগুলো মাশাআল্লাহ বেশ সুন্দর লাগে। আসলে রাস্তাগুলো এত সুন্দর এবং এত নিরাপদ, যেখানে কোনো যানজট নাই, শুধু সিএনজি, বেশিরভাগ সিএনজি দেখতে। তো আমাদের সাথে থাকুন এবং যারা সিলেট আসবেন অবশ্যই ভালো করে ঘুরে যাবেন। তো আমিও চেষ্টা করছি ভালো করে ঘোরার জন্য, কিন্তু যতটুকু পারছি একদিনের মধ্যে ঘোরাঘুরি করছি। তা আপনারা আসতে পারেন এই সিলেট শাহজালাল শাহপুরের মাজারে এবং ঘুরতে পারেন। ঘুরলে আশা করি মানুষের মন বড় হয় এবং চেষ্টা করবেন যদি সিলেট আসেন তাহলে পাহাড়ের দিকে একটু ঘোরাঘুরি করতে, কারণ পাহাড়ের দিকে অনেক কিছু দেখা যায়। মানে পাহাড় দেখলে মানুষের মনও বড় হয়ে যায়। তাই আমি চিন্তা ভাবনা করলাম মাজারে যখন আইছি তাহলে একটু পাহাড়টাও ঘুরমু এবং নিজের ফিলটাও নিমু, যেন অনেক ভালো লাগে। তো আমি একটা বাচ্চাকে ডাক দিলাম, কিন্তু বাচ্চাটা আসতেছে। তো যাই হোক, তো দেখেন পিছনের ব্যাগটা কেমন লাগতেছে। আসলে সামনের ক্যামেরাটা একটু ধরলাম, তো সামনের ক্যামেরাটা ধরে পুরা ভিউটা দেখাইলাম। আসলে অনেকে হয়তো আইসেন এই মাজারে, কিন্তু
তেমন সময় দিতে পারে নাই, অনেকে অল্প সময়ের জন্য চলে যায়। তো যাই হোক, একটু সময় নিয়ে আসবেন, তাহলে ঘোরাঘুরিটা একটু সুন্দর হবে এবং ভালো লাগবে। তো যারা পাশে থেকে সাপোর্ট করতেছেন তাদেরকে আসলে ধন্যবাদ জানিয়ে আমি ছোটো করতে চাই না, তবুও আপনাদেরকে আসলে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। তো আমি এই মুহূর্তে উঠলাম একটু মসজিদের উপরের দিকে, এবং মসজিদের উপর দিকে দেখেন দুইজন বৈশাখ খাইতেছে। তো মাজার তো অলিয়া উলিয়ার মাজার, তো এই সম্পর্কে অন্য কিছু না বলি, যারা অনেকে বুঝেন মাজার সম্পর্কে, আর অন্য কিছু বলতে চাই না। তো এতটুকু বলতে চাই, আসলে এক আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন এবং ভালোভাবে চলবেন, সৎভাবে চলবেন, এটাই শান্তি। এছাড়া শান্তি আর কোনো কিছুতে নাই। তো যাই হোক, অবশেষে আমরা একটু মসজিদের সিঁড়ির উপরে উঠলাম। তো আস্তে আস্তে আশা করি না এই জায়গা থেকে চলে যাবো। তবে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটু মানে মাজারের মানুষগুলিকে দেখাই, যে সকালবেলা কত মানুষ এই মাজারে ঢুকে, সারা রাত্র গাড়ি দিয়ে আইসা ঠিক সকালবেলা এখানে। এবং এই পাশে দেখতেছেন, এটা হলো জুতা রাখে, ওই চাচা হলো জুতা রাখে, এবং জুতা রাখার বিনিময়ে সে টাকা পাচ্ছে। তো টাকা পাওয়ার এটা হলো তার একটা ইনকাম। তো ইনকাম ইনশাল্লাহ খুব ভালো। তো যদিও চাচার ইনকাম তো খুবই ভালো ইনকাম, আলহামদুলিল্লাহ। তবে একটা কথা কি, এখানে জুতা রাখার কারণে আপনার জুতা চোরের হাত থেকে রক্ষা পাবে। আমি এর আগে আরও একবার এই সিলেট শহরে আসছিলাম, কিন্তু ভাগ্যিস আমার জুতাটা চোরে নিয়ে গেছে। আসলে এটা আমি এখনও বলতে পারি না, এটা খুব ছোটোবেলা গেছিলাম, নতুন জুতা নিয়েছিলাম। তো নতুন জুতাগুলো আমি আবার জানতাম না যে এখানে চোরে নেওয়ার সম্ভাবনা আছে। তো বাইরে রাখছিলাম, বাইরে রাখার পরে যাই হোক আমার জুতা চোরে নিয়ে গেছে, তো গেছি, আর কিছু করার নাই, এটা একটা স্বাভাবিক বিষয়। তো আসলে ভাইদের সাথে আবার লাস্ট দেখা হলো, তো বাই বাই দিয়ে আজকের জন্য তো ভাইদের সাথে আবারও দেখা হয়ে গেল। তো আজকের জন্য বিদায় নিতে না, আল্লাহ হাফেজ।